দীর্ঘদিন সংস্কারের অভাবে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের পিপলা উত্তরপাড়া এলাকার প্রধান রাস্তাটি কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। রাস্তায় একাধিক বড় গর্ত তৈরি হয়েছে, যাতে জমে থাকা জল এখন ছোট ডোবার আকার নিয়েছে। সেখানেই টোটো উল্টে গুরুতর জখম হন এক মহিলা যাত্রী। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত প্রায় 10 বছর ধরে রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। রাস্তাটি হরিশ্চন্দ্রপুর সদর এলাকার ব্লক অফিস, থানা, হাসপাতাল, কলেজ সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার একমাত্র ভরসা। ফলে প্রতিনিয়ত সাধারণ মানুষ, বিশেষ করে রোগী ও প্রসূতিরা চরম দুর্ভোগে পড়ছেন। রাস্তার দুরবস্থার কথা একাধিকবার পঞ্চায়েত, ব্লক প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। এমনকি স্থানীয় বিধায়ক ও রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ওই রাস্তার সমস্যা সম্পর্কে অবগত। দাবি এলাকাবাসীর। তার পরিবারের লোকজন এই রাস্তা ব্যবহার করেন বলে জানান তারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কি জানিয়েছেন। একটা মহিলা যাচ্ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছিল, ওর কোমর ভেঙেছে, পাল্টি খেয়ে পড়ে গেছে, কোমর ভেঙেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে। তো মহিলা যে এখন কেমনি আছে না আছে আমরা জানছি না। এর আগে হসপিটালে ভর্তি আছে, আর এখন আমরা জানছি যে রাস্তাটা করা হোক, না হলে আমাদের বাচ্চা কাচ্চা গ্রামবাসীর অনেকের অসুখে হবে, অসুস্থ হবে। কতদিন সমস্যায় ভুগছেন? অনেক দিন ধরে, মোটামুটি 10 বছর ধরে স্যার। যাকে বলছি যে রাস্তাটা করতে হবে, কেউ করছে না, কেউ মানে লাগাচ্ছে না। আমাদের হরিশ্চন্দ্রপুর যাওয়ার এটাই রাস্তা মেন হলো যায়। আমরা হরিশ্চন্দ্রপুর যে কোনটায় দিয়ে যাবো আমরা নিজেই ভাবে পাচ্ছি না। এখন রাস্তাটা হোক এটাই চাইছি, রাস্তা ভালো হোক, আর কিছু চাইছি না। রাস্তা ভালো হলে হবে, আর না হলে এই রাস্তাটা বন্ধ করে দিব। পাবলিক কোথায় দিয়ে যাবে না যাবে, থানা ঘেরাও হবে, ব্লক ঘেরাও হবে, সেটা তখন বুঝবে বিডিও সাহেব আর থানার ওসি সাহেব। বিজেপি দাবি করেছে, যেহেতু ওই বুথে তাদের 50 সদস্য রয়েছেন, তা রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূল সরকার এলাকাকে বঞ্চিত করছে। এ বিষয়ে স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য টুম্পা দাস জানান। ওখানে তো আমরা কমপ্লেন করেছি, আমাদের কেউ কিছু গ্রাহ্য দিচ্ছে না। আমরা বলছি জল জমে আছে, আপনারা কিছু করেন, কিন্তু কোথাও প্রধানও কিছু করছে না, আর কোথাও যাচ্ছি কেউ কিছু বলছে না। আমরা বিজেপি থেকে জিতেছি, বিজেপি ভিডিওকেও জানাচ্ছি, কেউ কিছু বলছে না। সারা বছর জল জমে থাকছে, জল করার কেউ কিছু বলছে না। তো আমি সবাইকে বলছি, ভিডিওকেও বলেছি, প্রধানকেও বলেছি, সবাইকেই বলছি, কিন্তু আমার কথা কেউ কারাজ্য নিচ্ছে না। না, গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিজেপি জিতেছি তো ওই জন্য মনে হয়, আমার মনে হয়, কিন্তু কেউ কিছু বলছে না। আমি বলেছি কিন্তু বলছে না, গুরুত্বই দিচ্ছে না। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল মন্ত্রীর আশ্বাস, শীঘ্রই রাস্তাটি সংস্কার করা হবে। তিনি দাবি করেছেন, তাদের কাছে এই সমস্যা জানানো হয়নি এবং এখানে কোনো রাজনীতি নেই। ঠিকই আছে, আমি দেখছি ব্যাপারটা, আমি দেখছি। যদি রাস্তাঘাট করতে হয় আমরা অবশ্যই করব। আমাদেরকে তো কেউ বলেনি যে রাস্তাটা খারাপ আছে কি অমুক আছে। কেউ বললে নিশ্চয়ই আমরা করতাম। যখন তুই বলেছিস তা নিশ্চয়ই ওটার ব্যবস্থা আমরা করবোই। আর বলছি যে বিজেপি পঞ্চায়েত সদস্য অভিযোগ করছে যে ওখানে বিজেপি পঞ্চায়েত সদস্য জিতেছে বলে ওখানে কোনো কাজ করছে না। না, আমাদেরকে কেউ বলেনি ভাই। আমাদেরকে কেউ বলতো অবশ্যই আমরা যেতাম, অবশ্যই আমরা করতাম। আজকে মনে করেন যে কোনো জায়গায় বিজেপি হোক আর কংগ্রেস বলে তো কোনো ব্যাপার নাই। পিপলা, হ্যাঁ, এখানে ওসব কোনো আমাদেরকে কেউ বলেনি। আমাদের যদি প্রস্তাব থাকতো অবশ্যই আমরা করতাম। তবে আশ্বাসে আর ভরসা রাখতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। তাদের হুঁশিয়ারি, অবিলম্বে রাস্তা সংস্কার শুরু না হলে তারা রাস্তায় অবরোধ করার পাশাপাশি ব্লক ও থানা ঘেরাও করে বৃহত্তর আন্দোলনে নামবেন। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।